নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘন্টের রেসিপি। মুড়িঘন্ট বানাতে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ডুমো করে কেটে রাখা আলু, রসুন কুচি, গ্রেট করে আদা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাছের মাথা, আর অবশ্যই লাগবে গোবিন্দভোগ চাল, সর্ষের তেল আর গোটা গরম মশলা। মাছের মাথাকে এখানে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু আমার গ্যাসে কড়াই আমি চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এই পাশে আমি মাছের মাথাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর আমি মাছের মাথাটাকে সরিয়ে রাখবো। কড়াই আমার এতক্ষণে গরম হয়ে গেছে। এবার গরম কড়াইতে আমি গোবিন্দভোগ চালটা শুকনো কড়াইতে ভেজে নেব। একটা রেসিপি অনেক রকম ভাবে অনেকেই রান্না করেন, রান্না করা যায়, আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার কিছুটা কথা বলতে বলতে দেখুন চাল কিন্তু ভাজা আমার কমপ্লিট। এবার আমি সর্ষের তেল দেব মাছের মাথা ভাজার জন্য। তেল গরম হওয়ার পর মাছের মাথাটাকে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মাছের মাথাটাকে ভাজবো। মাথা ভাজার সময় আমি মাথাটাকে ভেঙে নেব একটু, তাহলে আমার মনে হয় মাছের মাথাটা ভালো করে ভাজা হবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে গোটা মাথাও ভাজতে পারেন, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার, আমি বললাম। ভাজা আমার কমপ্লিট। এবার আমি এটাকে তুলে নেব। এবার এই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন দেওয়ার পর আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি। সমস্ত মশলা একটু ভাজা ভাজা হলে, খুব অল্প ভাজা ভাজা হলে আমি গোটা জিরে ফোড়ন দেবো। সমস্ত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা হওয়ার পর রসুন কুচিগুলোকে অ্যাড করব। রসুন কুচিটাকে হালকা গোল্ডেন হওয়া অবধি ভাজবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আদা গ্রেট করাটা অ্যাড করব। আদাটা তেলে দিলে একটু ছেটকায়, সেই জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে নুন অ্যাড করছি। এবার আদাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব আমি তেলের মধ্যে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি ওই তেলে অ্যাড করব। আলুগুলোকে ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভাজবো আমি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন দেব আর একটু হলুদ দেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে নেব, তাতে আলুগুলো একটু তাড়াতাড়ি নরমও হবে। এবার ভাজা ভাজা দেখুন প্রায় অল্প অল্প হয়ে গেছে, লালচে ভালোই হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করব। ভালো করে হালকা হাতে পেঁয়াজগুলোকে কিন্তু আমি আলুর মধ্যে মেশাবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখনো হাই ফ্লেমেই আছে। আমি এবার একটু কমিয়ে দেব, যেহেতু আলুটাকে একটু গলাতে হবে, পেঁয়াজটাকেও একটু নরম হতে হবে, ভাজতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা আমি এখন দেখবো একটু পর খুলে। দেখুন পেঁয়াজগুলো আমার একদম নরম হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কা আমি অ্যাড করছি, আপনারা যেরকম ঝাল খান অবশ্যই সেরকম ভাবে প্রয়োজন মতো লঙ্কা অ্যাড করবেন। আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করব, একটু ধনে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করার পর আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, শুধুমাত্র রঙের জন্য, তাতে রঙটা ভালো হয়। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব। একটু গরম জল দিতে হবে, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। জল না দিলে অনেক সময় মশলার তলায় লেগে যায়, সেই জন্য আমি গরম জল দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। আর এরপর ভাজা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেশাবো ওই মশলার মধ্যে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আগে সরিয়ে রাখা যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করব। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে গরম জল অ্যাড করব। দেখুন গরম জল দিয়ে দিয়েছি। বেশি জল আমি দেব না, যাতে আলুটাও গলে যায়, চালটাও মোটামুটি ফুটে যায়, সেরকম যাতে হয় সেই
প্রয়োজন মতো বুঝে জল দিতে হবে একটু। এবার একটু নাড়াচাড়া করে নেবো। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে খুলে অবশ্যই দেখবো, আর একটু নাড়িয়ে নেবো যে আলুটা গলে গেছে কিনা বা চাল কতটা গলেছে, কারণ চালটা গলাটা খুব ইম্পর্টেন্ট। বেশি গললে আবার চালের মুড়িঘণ্ট হবে না, সেটা ভাতের মুড়িঘণ্ট হয়ে যাবে। চালটা একটু শক্তও থাকবে, আবার খুব একটা নরমও হবে না এরকম। সেই জন্য মাঝে মাঝে ঢাকা দেবো, আবার খুব তাড়াতাড়ি সেটাকে খুলে আবার একটু নাড়িয়ে দেখে নিতে হবে। আলু কিন্তু আমার একদম গলে গেছে, চালটা আর একটু নরম হবে। আমি আর কিছুক্ষণের জন্য জাস্ট এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার আমার মনে হচ্ছে হয়ে গেছে, দেখুন একদমই হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। আমি এতটা ঝোল রাখবো না, আমি একদম শুকনো শুকনো করবো, কারণ আমি গোবিন্দভোগ চাল দিয়ে একদম ঝুরো ঝুরো মুড়িঘণ্ট তৈরি করব। আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি, গুঁড়ো। এটা যেহেতু গোটা গরম মশলা আগে দিয়েছিলাম, সেহেতু এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম অল্প পরিমাণে। জল আমার একদম টেনে গেছে। ধনেপাতা অ্যাড করছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে নয়। আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি। হালকা হাতে মিশিয়ে নেব। আমার ঝোল কিন্তু একদম টেনে গেছে, আর দেখুন মুড়িঘণ্টটা একদম ঝরঝরা হয়েছে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এরকম ঝরঝরা মুড়িঘণ্ট, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। মুড়িঘণ্ট ইজ রেডি টু সার্ভ। আর গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। ট্রাই যদি করেন আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের মতামত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমার কাছে। আর খুব শীঘ্রই ফিরবো নতুন আবার কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।